সামনত শক্তিমান সারা ভারতবর্ষ কর্তৃক সারা ভারতবর্ষের কর্তৃক জয় শিবচন্দ্র। আমরা দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের নিতাই রায়ের সন্ধিক্ষণের কথা শুনব। এবার কতগুলা ঐতিহাসিক শাস্ত্র, এখন ইতিহাস হয়, আগের দিনে শাস্ত্র করছে। আর এই শাস্ত্রের কথাগুলো যেহেতু চর্চা করছে, সেহেতু সময়টা তো এত ফটাফট যায়, ভালো করে বিশ্লেষণ করাটা মুশকিল। কারণ একটা কথা কভার করলে একটা ব্রাঞ্চ আসে যায়, সেহেতু কথাটা পরিপূর্ণভাবে আলোচনা করে পাইনি। শাস্ত্র ব্যবস্থাপনা তো মই কিন্তু তোমার সাথে বহুদিন যাবত ধর্মশাস্ত্র সম্বন্ধে আলোচনা করছি। আমার শুনছেন, যায় যায় মোর আলোচনা শুনিয়াছেন, তাকে দেখবার লেখছেন, বুঝবার লেখছেন। মোর একটা অনুরোধ যে, যেমন আমার নিতেই কোলে যে কলিযুগের আয়ুটা 72 বছর। না না, একজনের একটা কলিযুগের কথা তো, যুগ তো 4টা, সত্য তা দাপর কলি। কায় কায় মন্ত্রী হয়েছে, কায় কি হয়েছে সেটা বুঝলো। আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার মহারাজা জগদেবেন্দ্রনাথ বাহাদুর 1939 সনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করিয়া 1942 সনত আমেরিকা রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল, আর আমার মহারাজা জগদেবেন্দ্রনাথ বাহাদুর আটলান্টিক সাগর প্রিন্সেস জাহাজ নামে একটা জাহাজও অডেগোনাই প্ল্যানটা নিয়ে আসছে, একটা নিয়ে আসছে, তার নাম হচ্ছে আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট। এই অ্যাক্ট দিয়া তখনকার সারা বিশ্বের 26টা দেশ সাইন করছে, আর প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছে যে আমরা আর কারো দেশ কোনদিন অধিগ্রহণ করবো না, দখল ধরবো না। আমরা কারো যার যার দেশ দখল ধরিয়া অধিগ্রহণ করছি, করি নাই, আমরা বুঝছি, বুঝি নাই। যার শক্তি ধর তোমাকে তাগত না যায়, দেখে কেমন কাহিনী হয়। তারপর ভাই যখন প্রবেশ করে শেষ করে ফেলায়, হয় না? সবারই বিরাট হয়। তো তদরূপ ভাই এটুকু না, আমরা যদি লক্ষ্য করি দেখি, ভারতবর্ষটা আমরা স্বাধীন করল, স্বাধীন দেশটা কূটনীতি চাল চালিয়া হিন্দুস্থান বানাইল আর পাকিস্তান বানাইল, ভাগ করে নিলে। আমরা ভারতবর্ষটা স্বাধীন করলাম, সারা বিশ্ব স্বাধীন করে দিলাম। ভাই মনে রাখবেন, এই ভারতবর্ষ সারা বিশ্ব, ভারতবর্ষ যদি নেতাই স্বাধীন করছে, বিশ্বের যে দেশগুলো শুনে কেন স্বাধীন হয়? 80টারও বেশি দেশ ব্রিটিশের আসলো, ওরা কি স্বাধীন হয়? ভারতবর্ষের কোন নেতা আফ্রিকা স্বাধীন করছে, কোন নেতা আমেরিকা স্বাধীন করছে, কোন নেতা রাশিয়া চীন স্বাধীন করছে, কোন নেতা ইউরোপ মহাদেশ স্বাধীন করছে? কায় স্বাধীন করছে? আমরাই স্বাধীন করছি, আমার মহারাজা স্বাধীন করছে, স্বাধীন করে দিয়েছে। আর আমার মহারাজার নেতৃত্ব
তখনকার দিনের সর্বশ্রেষ্ঠ শক্তিমান, যেমন আমার নিতে করলে সত্য জগৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রেতা জগৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, দাপর জগৎ শতগুণ রজগুণ তমগুণ, কলি জগৎ ইলেকট্রন নিউটন আর প্রোটন। তিনটে পাওয়ার, যাই সাইন্টিফিক্যালি কথাটা বোঝে আমি বুঝে ইলেকট্রন কি, নিউটন কি আর প্রোটন কি। এই তিনটা শক্তি হচ্ছে কম্বাইন মেন পাওয়ার। তুমি উদাহরণ দিয়ে কম, ইলেকট্রিক তার একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ব্লু, আর ব্ল্যাকটা কিন্তু নিউট্রাল। তিনটা ফেজ যখন তার দেখে না, তিনটে তার যাওয়া দেখছেন না, তিনটে তার, এই তিনটে মাত্র পাওয়ার। সে সমস্ত সিস্টেমটা তিনটে পাওয়ার। পৃথিবীটার তিনটে স্থান, স্বর্গ নরক নরকুণ্ড, স্বর্গ মর্ত পাতাল, ভূত ভবিষ্যৎ বর্তমান, বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল। এই থ্রি পাওয়ার কার ডিসকভারি করছে? আমার পূর্বপুরুষে করছে। তো সেই মানুষই আমরা। আর মহারাজা জগদ্দেবেন্দ্রনাথ বাহাদুর তাকে অপমানিত করছে। অপমানিত করার পরে মহারাজা এই পৃথিবীটা সমস্ত দেশের স্বাধীন করে দেওয়ার পরে গুরুত্ব দেয় নাই। ইংল্যান্ডের মহারানী রানী থাকিয়া, ব্রিটিশের রানীর থেকে আমার মহারাজা ভগবান বলে পুজো করে জগদ্দেবেন্দ্রনাথ। আমরা জানি নারায়ণের বংশধর, ভক্তীয় মানুষ। তারা আমার সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার আছে, সেই একদম পাওয়ারধারী মানসি দেশটা স্বাধীন করে দেওয়ার পরে চুপ থাকে। আর এই নিকম্ম নেতাগুলো স্বাধীন ভারতবর্ষটা হিন্দুস্থান পাচ্ছে। সেই স্বাধীনতার পরে থেকে তখন থেকে আর কত মানসি বলিদান দেখছে, কত মানুষের পরিবার দেখছে। কেন? কারণ বাবা মার কামনা করছে, তার প্রার্থনা করছে, তাই পৃথিবীর বিরাজ পান হয়েছে। এখন যেহেতু বিরাজ পান হয়েছে, তোমরা এটি শুনছেন, বলছে না একটা সাধু বলছে না, চন্ডী সারা পৃথিবী ঘুরবেন দেখছে, খুঁজে না নাকি মশাল হাত নিয়ে ঘুরবেন দেখছি, ঘুরবেন দেখছে। আমেরিকা কাঁদিবে, রাশিয়া কাঁদবে, চীন কাঁদিবে, হ্যাঁ ভারত কাঁদিবে, হ্যাঁ বলে পৃথিবীর সমস্ত দেশ যাবে ঘুরবে। আর বলছে সমস্ত দেশ যাবে, সমস্ত দেশ ধ্বংস হবে, বলে সব সারে দেশ গিয়া মানে সব মারা যাবে। ছোটি মোটি তকলিফ নেই, সাধারণ কথা নয়, এটা হবে। ওদিকে এমন কথা কবার দেখছি। আজকে যদি আমরা দেখি যে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় জাগিয়ে উঠছে, দেখছেন আপনি? যেহেতু জাগিয়ে উঠছে, তোমরা প্ল্যানিং করবেন দেখছে, প্ল্যান করবেন দেখছে, বুদ্ধি করবেন দেখছে, ইতিহাস দেখবার লেগছে আমরা কি ছিলাম কি হইলাম, ভুলটা কার, আমার ভুল না কারো ভুল। সেই জন্য আমার বারে বারে বসিয়া আমরা তো কর্মের জন্য ভোগের যে পেটের ভোগের জন্য চর্চা করি না, মাথাতে ঢুকে না। বাড়ি গেলে আজকে খান কালকে কি খান চিন্তা, ওনার তো খান চিন্তা নাই, ওনার প্ল্যানিং করবার লাগছে। সেহেতু আজকে যদি দেখা যায় চতুর্পাশে একটা জয় জয়কার ধ্বনি শোনা যাওয়ার লাগছে। দেখেন
সন্ধিক্ষণ কালত এদন হয়, সেহেতু এই সন্ধিক্ষণ কালত একটা সভ্যতার বিনাশ হবে আর একটা সভ্যতা স্থাপন হবে। ভাই পৃথিবীর যত নেতা আছে, যত নেতা গুটবাজি করবে, যত মানুষ বুঝাবে, তিনটা পার্ট হবে। রজগুণী আলাদা হবে, শতগুণী আলাদা হবে, আর তমগুণী আলাদা হবে। ব্রাহ্মণ আলাদা হবে, ক্ষত্রিয় আলাদা হবে, শূদ্র আলাদা হবে। ইলেকট্রন আলাদা হবে, নিউটন আলাদা হবে, প্রোটন আলাদা হবে। এই প্রোটন সবগুলো যদি আলাদা হয়ে যায় তাহলে কি হবে? এখন পৃথিবীর যতগুলো হাতিয়ার আছে প্রত্যেক জনের বিরুদ্ধে বিকল্প খুঁজবার লাগছে, কারণ এই হাতিয়ার কি হলো ইলেকট্রন, নিউটন আর প্রোটন। তো বলতে এগুলো পাট করছে, পাট করে তো পাট করে, তো বলতে গিয়ে এগুলো পাট হওয়ার পরে এগুলো অকেজু হয়ে যাবে, বিস্ফোরক হয়ে যাবে। তো বলতে গিয়ে আমরা যেহেতু এগুলো জ্ঞান নাই, আমার পেটের জ্বালা পড়ে আছে, তো সেই জন্য মহাভারতের যখন যুদ্ধ লাগছে তো সমস্ত যোদ্ধা গুলা ভাবছিল, শত্রুপক্ষের যোদ্ধা ভাবছিল যে খাবারে না পায় দরিদ্র, হ্যাঁ এগুলো আমার সাথে যুদ্ধ করবে, আমাদের কত মহাস্ত্র আছে, কত কি আছে, আমরা এত অভিমানী হ্যাঁ কাজটা করছে, কিন্তু কি হয়েছে? জিতছে না, পঞ্চপাণ্ডব জিতে না। ভাই আজকে এই তোমার বুঝবার লাগছ, তোমরা যে দীর্ঘদিন থাকি কিছু চাইলেন, কিছু দিছে, হাতুড়ি তোমার কি দিছে? ভবিষ্যতে দিলে হ্যাঁ, ভবিষ্যতে দিবে না, কোন পাশে? তাহলে ভবিষ্যৎ যদি না, ভবিষ্যতের যদি তোমার ভিতরে না দেখেছো, যদি না দেখ তো তোর কোনো বাঁচবে, বাঁচা জায়গা আছে? যেটি যাবেন সেটি মরবেন, যেটি যাবেন সেটি মরবেন, সত্য না মিথ্যা? চিকিৎসা করে যাবেন, নটে মরবেন, কর্ম করবে যাবেন, কর্মটা খালি মৃত্যুর দিবে, বাঁচি যদি আসলে হাজিরা করবো, বাঁচি দিলে মরবো, সত্য না মিথ্যা? আমার ছাওয়া পাওয়া যেটা কাজ করবেন না, দুইটা অপশন, যে কাজ করে তাহলে অল্প অল্প যদি সতর্কতা না থাকে তাহলে মরি, আর যদি ওইটা করে বাঁচি তাহলে হাজিরা। তো ওই আমার ছাওয়াটা অনেক মাইয়া আছে, ছাওয়া আছে, গেতি আছে, কুষ্টি আছে, বাম মাও আছে, তো ওই মানুষটা রিক্স আছে, কি কথা বলছেন? তো ভারতবর্ষে যে কোনো প্রান্ত যাক, দুনিয়ার যে কোনো প্রান্ত যাক, ওই কাজে পড়বে, ওই কাজে পাবি ভাই, যেটা মৃত্যু আছে, মৃত্যুর ঠাই যদি বাঁচিয়ে আসলো তাহলে হাজিরা পাবো। কারো যদি এটা অভিজ্ঞতা করার দরকার আছে, যাও, দেশ বিদেশ যাও, তার মধ্যে যাও, সত্য না এটা? আর যেটা রিস্ক নাই সেটা মেশিন দিয়ে করি, বুঝছেন? কি করবে? মেশিন দিয়ে করবে, তোমার দেখাবে না টাকা, তো তোমার পেট কামড়ে বাঁচিবে, ক্যাঙ্কুরি বাঁচবে, তোমার পেট মাইয়েছে, ক্যাঙ্কুরি বাঁচবে, ক্যাঙ্কুরি জীবন যেমন কিছুই না নাই। আমার মানসি এখন কাগজ নিয়ে ঠ্যাঙে জুতে ক্ষয় হয়, বুড়ে হয়, তো কাগজ ঠিক করি না ভাই, সত্য না মিথ্যা? সত্য। আজ পর্যন্ত আমার মানসি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা বুঝে নাই, কোর্টে যাওয়া লাগে, কি করা লাগে, কারোটে যাওয়া লাগে, হ্যাঁ না? আর যেটি কোনা যায় ওই প্রথমে কোন যেটি কোনায় যাবেন তোমরা জানে এলে কানামাসি, সেই জন্য করবে কানামাসি ভো ভো, যাকে পাবো তাকে শো, কাগজ সালাম দিস তো যা ওর পুষ কর, ঘটে যাও, ঘটে যাও, ঘটে যাও, আর সেটা যায় সেটা দাবর ভাই, হতে পারি তা ডাবর টাবর খা, গালি টালি খা, ঘুরি না, সত্য তো আজি হবার না কালি
ভাই তাহলে কত বড় আমার বিপদ আছে। সেই জন্য আমরা কামনা করছি বাবা মা, বাবা মা তুই এর বিচার করিস। তো যেহেতু আমরা আলোচনা করছি সেহেতু ওর কাজ শুরু করতে চাচ্ছি, ভুলবে দিচ্ছে ওর কাজ। সেই জন্যে আমার হিন্দিতে কি করলে যে 2021 সনে এই শাসনের নীতিটা সমাপ্ত হয়েছে। 21 সন এখন নতুন কিছু ঘটে। তো সেই জন্য কোয়ালিশন এডিকোনা যায়, যত নেতা হোক, যায় যত দেওয়ান হোক, যায় যত করুক, কিছু করি পাবে না। এখন যায় যেটিখানে খাবার দেবে সেটিখানে পিঠেও খাইবে, এটিখানে আমার তিরস্কার করবে, তিরস্কার করবে না। সেই জন্য আমরা তো কিছু করি পারবে না। আমার কিসের জ্বালা? পেটের জ্বালা, পেটের। হ্যাঁ, তা আমার করে কাজ করছে। তো সেই জন্যে আমরা মানুষ, আমরা সিএল নয়, আমার আইডেন্টিটি আছে। আমার আইডেন্টিটি সারা মানসি নয়। আমরা আজকে আমার আইডেন্টিটিটা ক্লোজ করছে, মানে পরিচয়টা হারিয়ে ফেলা আছে। সেই জন্য দুর্গতি হয়েছে। সেহেতু সামনে সারা ভারতবর্ষের জয়ের ধ্বনি শুনতে লাগছেন না? শুনতে পাইছে না? নাই? সেই কথা আমি তোমার প্রথম কথাই বলুন। আমার মানসি এই আমরা যদি লক্ষ্য করি দেখি যে ওরা বুঝছে যে সত্য জগৎ ক্ষত্রিয় কেন করে বিনাশ করছে, যুদ্ধ করে বিনাশ করছে। তাহলে তার জগৎ যুদ্ধ করে বিনাশ করছে, দাপর জগৎও বিনাশ করছে। হ্যাঁ, দাপর জগৎ বিনাশ করছে। সেহেতু চিন্তা করছে এই যুদ্ধ করিয়া জিতির পাবো না। তারপরে আপনি কি করলে? পলিটিক্স, পলিসি মানে ট্রিক্স করে। পলিসি বানিয়া রামচন্দ্রটা সোসাইড করাই, নয়তো মরিল চারটা ভাই মরিল, পুরো ক্ষত্রিয়গুলো সরিয়ে রোদে ডুবে মরে। সত্য না মিথ্যা? বুদ্ধি খাটে মারাই। এখন যেহেতু সবগুলো মানুষ মারা গেল, কোন যুগ? ত্রেতা যুগ। আর সত্য যুগ তো প্রতিজ্ঞা করছে, আর তরা লুটেবে না আমার বিরুদ্ধে, ক্ষত্রিয় তরা লুটেবে না, সিংহাসন বসবে না। সেই জন্য দাপর যুগ ওই সিংহাসনে বসে নেই, শূদ্রগুলো সিংহাসনে বসে ভয় করছে, না না আমরা বসবো, আমরা বসবো। ব্রাহ্মণ গুলো বলছে দাপর যুগে। সেই জন্য কৃষ্ণ যতগুলা ব্রাহ্মণ আছে, বড় বড় ব্রাহ্মণ, এগুলা পশু মুদ্রার বড়ি দিছে। সত্য না মিথ্যা? কাক দিয়া দৃষ্ট দমক দিয়ে বলে দিয়েছে কৃষ্ণ। ভার্গব মণি অপেক্ষা করছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা শুনবে। যখন রাগ আছে এক থাপড়ে শেষ করে পারে, একটা থাপড়ে মারি পারে। থাপড়ের যোগ্য নয়, যুদ্ধ করে এটা বলে। তখন চিন্তা করে দেখেন যে আমরা যুদ্ধ দিয়ে পাবো না। তখন ডিপ্লোম্যাটিক পলিসি শুরু করে দিল। এই যতগুলো ক্ষত্রিয় রাজা সারা পৃথিবীর যতগুলো শাসক আছে, আমারই বংশধর শাসন করছে। ব্রাহ্মণ বংশধর বেশি শাসন করছে সারা পৃথিবী। এইগুলা যখন ধরিল, তারপরে সাজিল গুরু সব ত্যাগ করিল বলে। এটা চালটা কায় জানিল? বেদব্যাস। কায় জানিল? বেদব্যাস। পরীক্ষিতের মাথা দিয়ে কলির আগমন। রাজা পরীক্ষিত একটা মুনি খুঁজে, এই তুই বসে থাকিস কে, কাজ কর, কাজ করি খা। শুনে না, পাতায় না শুনে। তখন ওই গাদাটা মরা সব গা বাঁধিয়েছে, আর অপেক্ষা করি আসলো যেমন তো কায় ভেটি দেয়। ভেটি তো বাঁধে দেয় নাই, ওরকম দেখে মরা সব গাড়া বাঁধে দিচ্ছে। রাজা আসা যাবে না, সবাই চলে গেছে।
সন্ধ্যের সময় ওর বেটা আছে যেটা ভেটি টাকে নিয়ে খাবে, আসি দেখে তো কিছুই নাই, দাদাও তো চলে গেছে, ভেটি টেটি কিছুই নাই, দেখে বাপের কাছে মরা সাপ বাঁধে দেওয়া। এই মরা সাপটা গলা দেখিয়া তখন এই অভিশাপ দিছে, যায় মোর গালাত মরা বাপের গালাত মরা সাপ বাঁধে দিছে, এই সাপটায় ঠোকিয়া সেই তাই মারা যায়। মনির বেটা দিলে অভিশাপ। এই কথাগুলা মনিগুলো প্রপাগান্ডা শুরু করে দিল, মনির বেটা অভিশাপ দিছে, বুড়ির অভিশাপ দিছে, এটা অবশ্যই করবে, বিফল যাবে না। এখন এখন যায় দেখো, এখন উমে দিচ্ছে অভিশাপ, আর বাকি মুনিরা রাজা মহারাজ অভিশাপ দিছে তো তোমার মরবেন, তোমরা বলবেন সাপে ঠোকে, বলবেন সাপে ঠোকে, বলবেন সাপে ঠোকে, বলবেন সব সময় থাকে না তোমার মারা যাবেন, মারা যাবেন। কিন্তু মহারাজ, কিন্তু একটা বিধান আছে, মহারাজ বিধান আছে, মরার পরে যখন একটা রাজা পাওয়া যায় বিধান আছে যে তোমরা যে কাজটা করছেন বিকল্প ব্যবস্থা আছে। কি বিকল্প ব্যবস্থা আছে? যদি ভাগবত শুনেন, ভাগবত জ্ঞান যদি শুনেন, তাহলে তোমার মনির বেটার অভিশাপটা, বামনের অভিশাপটা খণ্ডন হবে, আর তোমার সাপে ঠোকে মরবেন না। বুঝছেন? পরীক্ষিত রাজা বামনগুলোর কথা শুনে বলে তাহলে আয়োজন করো, রাজা ধন ভান্ডার অর্থ দিয়া ভাগবত আলোচনা পাশর পাতে, দিন রাতি উপাস থাকিয়া ভাগবতের কথা শোনেন। কাই করে? বামন গুলো শুনেন ভাগবতের কথা, বুঝছেন? বেদব্যাস শুনেন, ভাগবত শুনেন। এই শুনতে 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 তারপরে বামন গুলাই গেলে, হ্যাঁ মহারাজ এখন তোমার এই মনির বেটার যে অভিশাপ আছে এটা ধ্বংস হয়ে গেল, আর তোমার এই সাপে ঠোকে মরবে না, তো ঠোকাইবে না, মুক্ত হয়ে গেল অভিশাপ থেকে। যেহেতু মুক্ত হয়ে গেলেন, ভাগবত শুনলেন তো মুক্ত হয়ে গেলেন, এখন উপাস ভাঙা। বামন গুলা তখন কি করে? ঠাকুরের প্রসাদ দিয়ে দেবেন, বুঝতে পারছেন? প্রসাদ দিয়ে দেবেন, এই প্রসাদ ফল খায়, উপাসটা ভাগ। যেই ফলের ফলটা কামড়াইছে, ওই ফলের ভিতর থেকে সাপ বাইরে নাকট ঠোকা, কপাল ঠোকে মারা গেছে। এটা মোর কথা না, শাস্ত্রীর কথা, শাস্ত্রীর কথা না। আরে বামন তুই করলু অভিশাপ, হ্যাঁ অভিশাপ দিছে, আর অভিশাপ করতে বিফল যাবে, বামন অভিশাপ বিফল যাবে না। এই বামনের অভিশাপ যে বিফল যাবে না, বারবার করছে না, ভাব দেখাচ্ছে। এখন ফির বলছে হ্যাঁ বিফল হওয়ার পরে যদি তুই ভাগবত শোনিস তাহলে বিফল হবে না, বারবারই করছে, কয়বার হচ্ছে, প্রমাণটা করছে। সেই জন্য প্ল্যানিং করছে যে কেন করে সাপ দিয়ে মারা যায়, এই জন্য ভোগত রাখছে, বুঝছেন? ভাগবত শুনেছে, শোনার পর পেটের ভোগ, তারপরে বলছে মুক্ত হয়ে গেল, ফির ফল খাবার দিচ্ছে, খাও ফল খাও করে ভাঙো। যখন একটা মাসে উপোস থাকে, ওদের সামনে যদি খাবার দেওয়া যায়, গু গোবর যেটা পায় সেটা খায় না, খায় মাটি বুটি সরষাটি খাবে না, খাবে সত্য কবিতা। এই এমন করে রাজাটা ঠকাইছে, এই রাজাটাই কইলে বামনের মুনির অভিশাপ বিফল যাবে না, আর বিফলে যদি রাজা ঠিক কেন কবার গেছিস, কেন কবার গেছিস যে মুক্ত হবে যদি ভাগবত পড়েন, ভাগবতে আজান করো, ভাগবতের ফির তুই করো, মুক্ত হয়ে গেলেন। আর ভাগবত পড়লুম, সবাই শুনলেন, এখন তোমার অভিশাপ মুক্ত, এখন তোমার আরামসে যা খুশি তা করিবার, মুক্ত হয়ে গেলেন, মুক্ত হলেন। আর অন্য খাবার দিন ফল খাব, তাহলে কি তোর সাপটার যেই সাপের ফলের ভিতরে সাপ আছে সেই ফলটাই দিচ্ছে খাবার, বিষাক্ত সাপ। তাহলে ভাই চিন্তা করি দেখো কত বড় ঠাকুর ঠকাল, ঠকাছে না ঠকায়। উমায় কইছে তোর মহাপাপ, তোর রক্ষা পাবো না, উমায় কইছে রক্ষা পাবো, উমায় কইছে সাপ মুক্ত হল, উমায় কইছে ফল খা, সেই ফল খায় মধ্যে সাপ হয়, উমায় মারা গেল। তো ভাই সাপে ঠকে যদি মারা যায়
তাহলে যেহেতু বামনে করেছে সাপে ঠোকে মারা যাবে, সাপে ঠোকে মারা যাবে, তো সাপটা তো অত অনেক ঠোকে না মারা মরে পেলে রাজাটা বলছে বলছে ভাই। আরে যে মানুষে ভিক্ষা করি খায় ওর অভিশাপ কোনো কাজর নাগে, ওর বুদ্ধি কোনো কাজর নাগে? হ্যাঁ, পাগলা ইউটের মতো বেড়ায়। উয়ার বুদ্ধি ধরিয়া আমার মানুষ, এই উয়ার বুদ্ধি ধরিয়া মানুষের ধরিয়ে বলছে আমার দেখছে পাঁচ জল খায় খায় এমন ধনী হয়েছে আর মাটি বেড়ে সকালে গু খেয়ে বেড়ায়। সত্য না মিথ্যা? এখন আমার মানুষের গু চাটি বেড়ায়, যদি টুকুরিটায় ঘু কানের গুয়ের পরে ঘুম না পায় তার আমি কেয়ার করে না। সত্য না মিথ্যা? দেখছেন এগুলো দেখছেন? আমার আমার মাও যায়, বেটিও যায়, গেটি গোষ্ঠী যায়, বেটাই তুমি যে ভাতি যে দুটো মা বাদাত হাজিরে পাবে। গুয়ের নাম, গুয়ের রংটা হলুদিয়া, কিন্তু এটা তো কালা। ভালো না? আর পাকা টাকা তোর কাদা কোটা থেকে আসবে, গু হচ্ছে বুঝলেন? নির্দ্বিধায় করে। দেখেন এমন করে আমার মাসে মাটি বাড়ি ছাড়ি দিয়ে সব ছাড়ি দিয়া দেশ বিদেশে বেড়ে নিচ্ছে, আর খ্যাতিও দিছে। ভাই সেতু এই মহারাজা পরীক্ষিত ধ্বংস করে এমন করে মারে। যেদিন অভিশাপ দিছে, ঠিক আছে, ভাগবতটা যে আলোচনা করছে সেই সময় একদম সাপে ঠোকে মারি পাই বেলায় মানছে তো সাপে ঠোকা কেন করিয়া তোর প্ল্যানিং, তুই প্ল্যানিং করে সাপে ঠোকা মারালো। সত্য না মিথ্যা? আর তোর বুদ্ধি ঠকেন। সত্য। ওই জন্য ভাই ভাগবত খান পড়বেন, ভাগবত খান পড়বেন, দেখবেন কেমন ঠকান ঢাকায় চললা। কারণ শুধু যুদ্ধ তো পাওয়া যাবে না। তখন থেকে শুরু হয় ডিপ্লোম্যাটিক পলিসি, যেটা কূটনীতি পলিসি বলেন, পলিসি মেকার হল। এই আমার পলিসি মানে ঠগাইল, আমরা করবে ডেভেলপ সরকারি নীল। সত্য না মিথ্যা? কিছু ঠকলাম পলিসি, তোমার তো ডেভেলপ করবো, এইবার তোমার এমন ডেভেলপ করবো তোর ফুটকি লাল সুদে বেড়াবে। সত্য না মিথ্যা? চিন্তাই করেন না, তোমার মাইয়া সহ সকালে ফুটকি লাল সুদে এমন ডেভেলপ করে দেবো, লাল বাতি করবে। আরো হয় নাকি লাল হলে? হ্যাঁ, কেমন ডেভেলপ করে ডেভেলপ করে না। তো এই জন্য কথা এমন করে আমার মাসিক ধ্বংস হল, আমার সব হারিয়ে ফেলা গেল। তো সেই জন্যে এই মহাভারতের দিচ্ছে গীতা, যুদ্ধক্ষেত্র বাঁচার, কেমন করে বাঁচবো, কেমন করে সম্পদ হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করবো, কেমন করে। কৃষ্ণের কথা মতো পঞ্চ পাণ্ডবের ঘর ইন্দ্রপ্রস্থ চাইছে, কৃষ্ণ 5খান গ্রাম নিয়ে দিতে চাইছে। তারপরে কি হল? কৃষ্ণ করে তো দিবেন না বালুরে 5খান গ্রাম নিয়ে দেবানি যে কৃষ্ণ দিবে জানুন না বানুন দিবে কথা না শুনে বলে বিনা যুদ্ধে না দিব সূচক্রমে দিন। আর তারপর দুর্যোধন করে এই বিধিগানের মাটি না দিন, তো বিধিগানের যদি মাটি চাস যুদ্ধ করিস কেন? কেন অহংকার দিন দুর্যোধন যুদ্ধ করিস? কারণ তোর কিছুই নাই, পেটের ভোগে আছিস তুই, হাতিটা তোর কিছুই নাই, তুই আমার সাথে কি যুদ্ধ করবো? আমার মহারতী মহারতী আছে। ওই জন্য অহংকার হয়, ধনতা অহংকার হয় বলে বিনা যুদ্ধে না দিব সূচক্রমে দিন। উনার গুরু দ্রোণাচার্য, আরে মূর্খ, আরে মূর্খ মূর্খ দুর্যোধন, তুই কাক তুই যুদ্ধের চ্যালেঞ্জ করবে না? আরে এটা ক্ষত্রিয় মানুষ, শরীরটাই অস্ত্র, ক্ষত্রিয় শরীরটাই অস্ত্র। আর তুই ইয়াকে রাস্তা দেখতে যাওয়া আছিস, আইয়ের সাথে করবো তুই যুদ্ধ? এই মূর্খ মাথা দাঁত সবাই আমার সবাকে মারবি, সবাই মারছে না মারিবে। বুঝলেন ভাই? কি হল? লটমন ভিডিও তো চলি গেল, সব উল্টে দিন, কথাই মারবে। কিন্তু ভাই না শুনিস তো নাই, বুঝবো, কিন্তু ক্ষত্রিয় মরে নাই, বুঝছে নাকি? বুঝছেন? এই প্রান্ত থেকে এই প্রান্ত গর্জে উঠছে না নাই? উঠে
ঠিক আছে। সেই জন্যে আমরা মহামূর্খ মানুষ, আমার জ্ঞান নাই। তোমরা সায়েন্টিস্ট, তোমার শিক্ষিত মানসি, রায় শিক্ষিত মানসি লিপিগুলো কায় বানাইছে? আমরাই বানাচ্ছি। গ্রহ নক্ষত্র হিসাব কায় করছে? আমরাই করছি। হ্যাঁ, তোমরা মূর্খ। আমার কথা হাওয়া বাতাস নদী নালা সূর্য চন্দ্র সবাই শোনে, তার মূর্খ নাকি? তুই না শুনিস, তুই মহাজ্ঞানী হচ্ছিস। সেই জন্যে সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারবে না। ঠিক আছে? তো সেই জন্যে আমি তোমার লাস্ট এই কথা খবর চাওয়া নিচ্ছিল। লাস্ট তোমার এই কথা খবর চাওয়া নিচ্ছ যে ভাই ভাগবতটা মরা শিখায়, কেন করে মরবো ওইটা শিখায়। তো মাইয়াটাও ভাবতে, মাইয়াটাও না, সব মায়া সব ছাড়বে গোবিন্দ চরণ, কৃষ্ণ চরণ, আর তো জন্ম মৃত্যু নাই, একমাত্র গোবিন্দ যাই তার নাই। আরে মূর্খ, গোবিন্দ চরণ যাই, গীতা তো কইছে। আরে গীতা তো কৃষ্ণই কইছে যে মানুষ যেমন বস্ত্র পরিত্যাগ করে তেমন আত্মারা দেহ পরিত্যাগ করে, পুনরা দেহটা ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সজা কোনটারে ব্যাসমণি কোন লেখাটা ভাল, সজা কথা না কৃষ্ণ যেটা কথা সেটা সোজা। ভাই কোনটা সত্য? ভাগবতটা গাই গেছে আর ব্রাহ্মণ দেবতাস, আর গীতা গাই কোনটার কথা কার? কৃষ্ণ। কৃষ্ণ খবর লাগছে যে এই নিয়মে এটা বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করিয়া আরো জন্মগ্রহণ করা লাগে। এই পৃথিবীতে কিছু নিয়েও যাওয়া যায় না, আর কিছু আনাও যায় না। সেই জন্য বিশ্ব দেখা যায় এই পাখা ঢুকপাটা শুনতে পারবেন নাকি? ফেরি পাখা ঢুকপাটা দেখা যায় না বিশ্ব। এই আমরা কত অন্ধ হাসি এই বেইমান গুলোর বুদ্ধি ধরছি। এমন ভাবে আমার মানসি বুঝায় হাগিয়া পেশাব করা সুসুবার জল যায়, মন্ত্র না নেই তালকে দেওয়া যাবে না। আরে কুত্তার বাচ্চা, আগে সোজার জল মোটটা না, মন্ত্র না নাই। ওই কুত্তার দোকানে একটা জল বোতল, একটা জল বেঁচে বেঁচে যায়। মুসলমান দ্বারা হিন্দু চায় যায় বুঝি দেওয়া তো ঠিক নাই। যেটা হলাম জল খাওয়া তোর ভাবে পয়সা না দিতে আসি পাই তুই হতো না বেটা। আর আমরা মন্ত্র নাই নাই চলানিতে তাহলে না চলে তো আমার দেহটা অপবিত্র, মানুষ কুলের মহাপাপে জড়ার জন্য। হ্যাঁ, মানুষ কুলের জন্ম নিয়েছে, এমন করে জ্ঞান দেয় না? মহাপাপে জড়ার জন্য হ্যাঁ মানুষ কুলের জন্ম নিয়েছি। সেই তুই মানব এই গোবিন্দ পুতে অর্পিত হয়, তো গোবিন্দ এবার বৃন্দাবন নিয়ে যায়। আর সৃষ্টি যদি না হয় তো প্রাণী করে দেখে আসবে, প্রাণী করে দেখে আসবে, পৃথিবী করে আসবে। আর মরার পর তুই জানি পাবো তোর বাপ খায়, তোর মা খায়। হ্যাঁ মূর্খ, জানি পাবো তোর বাপ মাও খায়। হ্যাঁ, মরার পর করে জানি পাবো। সেই জন্য আমার পূর্বপুরুষে কইছে, গীতাত কইছে যে এই সংসারত কর্ম করিয়া রোজগার করিয়া বেটার ঘাতক দিয়ে যাওয়া লাগে, ফির বেটার কোলাতে জন্ম নেওয়া লাগে। ওই জন্য পিতৃবংশটা আত্মা ধরত জগৎ থাকে, থাকে না থাকে, শ্রাদ্ধ করেন না থাকে, দুটো থাকে না থাকে, ওইটা আত্মা ধরত যোগ। কতবার পেয়েছ? তাই এই গীতার খবর নিচ্ছে মহাপাপে যারা জীর্ণ হয়া এই তোর জন্ম হয়েছে অপবিত্র। আরে ভাই তুই বুঝলি তো অপবিত্র, বুঝছিস তো নাই বুঝিস? বুঝছ অপবিত্র। অপবিত্র যদি বুঝি থাকিস মূর্খ, কালকে তুই মাগিয়ার গাল চুমা রাখাও, চুমা খালে খাওয়া যাবে অপবিত্র খাওয়া যাবে করতে পারবে তা। মাইয়ার গাল যদি চুমা রাখাস তাহলে তো অপবিত্র খাওয়া জন্ম হবে না। চুমা খাওয়া জন্ম নেই, পাপি নাই পৃথিবীর। তুই আমার কয়দিন মনে সবাই হয়ে যাবে।
তেমন করে আমার না সে বুঝিয়া ছোট ছোট সাওয়ার গালা কি কি লাগে নোট দড়ি টড়ি নাগে দেয়। আর ইয়া যদি খাওয়া যায় মোর জীবনটা হ্যাঁ করে যাবে হ্যাঁ করি গোবিন্দ চলো বিলীন হয়ে যাবে তখন তোমার কথা না শুনে। তোমরা যদি ভাই যত আইনের কথা কম জন ইতিহাসের কথা শুনবে না করে মাইয়া ছাড়ছে মাটি ছাড়ছে বাড়ি ছাড়ছে তো তোমার কথা শুনবে গোবিন্দ মুশকিল আছে না নাই? তাহলে দেখেন দিন নাতি খ্যাতি করবেন দিন নাতি আর গুন 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 কাকা গুন গুন করে দিন নাতি চেলে চেলে ঘটে আর ওটা হুলুন গুন কান্নার নাচছে ঠঠাও নাচবার নাচছে সুন্দর নাচ সত্য নাই কাঁদতে কাঁদতে ফির হয় গুগল সত্য নিতা এমন জ্ঞানের ধক পয়সা দিয়া আমার কম তোমার পয়সা জবাব করো হয় না না ভাই আমার খোয়ান পয়সা দাও জ্ঞানও শোনো এই যে শুনিয়া আমার মহাপাপ দেহ উদ্ধার হয়ে গেল। আরে ভাই মহাপাপ তুই বিয়ে না করলে না তুই তোর ক্ষত্রিয় জীবনটাই আসবে না, তোর বেটা হবে না বেটি হবে না, সিপেটে যদি না থাকে তাহলে শ্বাস তাহলে সমস্ত ক্ষত্রিয় মিলে তোমরা মাইয়ার ভাতার গেলা শুভ ছবি না থাক পাপিও আসবে না দুনিয়া। হ্যাঁ তোরা শোনা লাগবে না তোরা বিচারে তুই যে গালার দড়ি লাগালো তোর ভবিষ্যৎটা কোটে আছে দিকে তোর বাপের টাকা কিছু করি দিস তো ভাই এমন করি আজকে যে আমরা এমন হচ্ছি আমার মানুষগুলোকে এমন করে বুঝেছে মরেই যাবে তথাপি শুনবে না আলাপ করবেন হ্যাঁ এগুলা শুনে মহাপাপ উঠে চলে যাবে গাড়ি পাচ্ছে পাচ্ছে ছোট না পিতা শুনবে না মহাপাপ গোবিন্দ। আর গোবিন্দর কথা যদি মহাপাপ তো কোনটা গোবিন্দ বেদব্যাসের মুখের গোবিন্দ না কি গোবিন্দর মুখের বাণীটা কোনটা কোনটা মূর্খ কোনটা বুঝছেন কোনটা সত্য? যেটা বেদব্যাস ভাগবত তাম্বুত তলব করেছে ওটা সত্য না কৃষ্ণ যেটা যুদ্ধক্ষেত্র করেছে কোনটা সত্য? আর যুদ্ধক্ষেত্র করার পরিণাম কি দিছে অর্জুন সব ঘুরে বেজারা নেই গায়। আর বেদব্যাস যজ্ঞ করে সামনে ঢুকে পড়ছে এই সারা কতগুলো ধর্মের ঠিকাদার আছে বেঈমান গুলা ভাগবত পড়ো গীতা না পড়ো হ্যাঁ ভাগবত ব্যবসা শুরু করছে সত্য না মিথ্যা? ভাগবত তোমরা কোর্টে যাবে কোর্টে না বলবো হচ্ছে না নাই আরে কাজে নাই যায় যেহেতু ভাগবতই হচ্ছে ভাগবতী আমার কারণ ডান ইজ্জত মারো আমার গোবিন্দ আমার ইজ্জত আমি সব গোবিন্দ দেহটা গোবিন্দ চুক্তি পাচ্ছে কেন গোবিন্দ গোবিন্দ পাচ্ছে আমার তো মানে নাই না গোবিন্দ বুঝছে সব সত্য না। এটা কাক করছে ওই ক্ষত্রিয় গুলা করছে এটা কায় বিশ্বাস করছে ক্ষত্রিয় গুলা বিশ্বাস করছে আর বিদেশটা কার হয়েছে ক্ষত্রিয় গুলা রয়েছে ব্রাহ্মণ শূদ্র হয়েছে আমরা তো লাল লাপ্পা ভালো না তো লাল লাপ্পা হ্যাঁ এই একটা হবো না এটা শুনবো না তোর ভবিষ্যৎ দেখ আর কুত্তার বাসা ভবিষ্যৎ কাটবো না তুই ভবিষ্যৎ দেবো হ্যাঁ জীবনটা শ্বাস করবো কিছু ভবিষ্যৎ এমন করে মন ওইটা ভবিষ্যৎ মাঝের গাছ শুনে খা তুই পেটের মধ্যে শুনি মারবে না তুই সামা শুনি মারবে আমরা কুকুরের মতো গালার দড়ি নিয়ে দেবো পুষিবে তোমার সত্য না মিথ্যারে? তোমরা কুকুর পুষেছেন আমার মাসে কুকুর পুষেন না ভাই হ্যাঁ নয় আগের মাসে কুকুর গালার দড়ি দিয়ে পুষেছে হ্যাঁ তো কুকুর যদি প্যাট ভরা থাকে তাহলে মায়ের ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া জীবার এখন নিন করবে আর যদি ভোগ থাকে ও মায়ের নাকটা পুকটির নাকে দেবে সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আর ওর নিজের পেটে ভালো গ্যাস হয় তাদের নিজের পাদে ওখানে নাকা বন টাকা ভালো খাবার শুনে আর ধৈর্য দিতাম
কখনো তু করি দেখায়, যখন তু করে দেখায় দৌড়বে এক চেতন। আর যদি পেট ভরা থাকায় মালিকে যদি দেখায় তু তু কথা ডোন কেয়ার, মোর পেট ভরা আছে শুধু না, তোর মালিকে মনে কুকুরটা মরছি না কিন্তু করে না, সামর্থ্য ছুটি হচ্ছে ঠান্ডা তারা আছে, সত্য না মিথ্যা? তবে এমন করিয়া আমার ভয়াতর কুকুর বানাইছে, ভোগাতর কুকুর। ভোগাতুর কুকুর হচ্ছি আমরা, সত্য না মিথ্যা? এই কুকুরের জীবনটা ত্যাগ করবেন না ক্ষত্রিয় জীবন ধারণ করবেন? এই জন্যে মহিলে কথা করো, এই শাস্ত্রের কথা করো, মানে কোন তোমার আলাপ করবেন, গ্রামে গ্রামে বুঝে আমার মুশকিলে বুঝাবেন। এই কৃষ্ণের ভাগবতটাও কৃষ্ণ, আর গীতা খানাও কৃষ্ণ, কাহানি তো কৃষ্ণ। ভাগবত পড়িয়া আর গীতা পড়িয়া কি হয়েছে, গীতার গান শুনে কৃষ্ণ এই বিন্দিগারের মাটি কোনা নিয়ে কাজ করছে, ওর সারা পৃথিবীতে পাইছে। হ্যাঁ বলছে নাকি পঞ্চমহাভারত? আর এই কৃষ্ণের কথা বেদব্যাসের মুখ দিয়ে শুনিয়া তাম্বুত্তম শুনে কি হয়েছে, রাজা ভূগত বসে শুনছে ভোকাতুর সাপে টুকু মারা গেছে, ওর মরছে, সত্য না মিথ্যা? বংশটা এসে গেছে। তো কৃষ্ণের অর্জুনের বংশ কায় আছে? পরীক্ষিত ছাড়া আছে আছে কেন? পঞ্চ পাণ্ডবের বংশ নাই। তারপর দেখা গেল এই ওই বংশটা যাই এই বেদব্যাসের কথা শুনে বুদ্ধি শুনে পরীক্ষিত শেষ করিল, পরীক্ষিত বংশটা শেষ থাকিল কায় ঘটক ভীমের বেটা আর অর্জুনের বেটা মাসান বাবা। মাসান বাবা বাঁচিয়েছে না নাই? এই জন্য মাসান বাবা মাসান রণকৌশল এই মেন আর মেশিনের জন্য প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অ্যাটমিক বোমা আসলো, তার সাথে আমার এই অ্যাটমিক বোমা আবার মাসান রণকৌশল বিনাশ করছে সারা বিশ্ব। হিটলার পৃথিবীর তখনকার যেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবে, কারো ভয় করে না আমেরিকা টামেরিকা, সেই হিটলার আমার মাসান রণকৌশল পরাজিত হয় নিজের পিস্তল দিয়ে নিজের মাথা গুলি করে মারা গেছে। সেই মানসি ভাই আমরা, আমার মাথা টাকা আছে না নাই না? তোমরা মনে করে লুকি লুকি বাড়ি নেছে নয় আছে, ঠিক আছে? তো তোমরা আমার মানসি যেটাই পূজা করি, যেটাই সেটাই মাসান বাবা সেইটাই করি। পরিবর্তন দেখছে না নাই? কাই করছে? আমরা করছি না মাসান বাবা করছে? বুঝছেন না গেলে? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বুঝছেন সামনে সত্যবান সারা ভারতবর্ষ ক্ষত্রিয়, সারা ভারতবর্ষের ক্ষত্রিয়, শুধু কর্ম করো, ঠিক আছে? তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত।